চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি আকাশে উঠছেন ৩০,০০০ ফুট ওপরে। গতি ঘন্টায় প্রায় ৯০০ কিলোমিটার। হঠাৎ দেখতে পেলেন আরেকটা বিমান ঠিক পাশ ঘেঁষে উড়ে আসছে। মনে হতে পারে এখনই বুঝি ধাক্কা লাগবে, কিন্তু না, বরং সেই বিমানটা ধীরে ধীরে একটানা পাইপ বের করছে। মুহূর্তেই সেটি জুড়ে গেল আপনার বিমানের সঙ্গে। বিষয় লাগছে এটা কোনো সায়েন্স ফিকশন নয়, এটা বাস্তব। একে বলে এয়ার টু এয়ার রিফুয়েলিং বা মাঝ আকাশে জ্বালানি ভরার প্রযুক্তি। যুদ্ধের আকাশে সময় বাঁচাতে ও দূরে যেতে হলে বিমানকে মাঝপথেই জ্বালানি দিতে হয়। ঠিক তখনই প্রয়োজন হয় এই আকাশচুম্বী জ্বালানি স্টেশনের। প্রযুক্তিটি প্রথম আসে যুদ্ধক্ষেত্রে। এই প্রক্রিয়ার ব্যবহার শুরু হয় ১৯৪০-এর দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। যুদ্ধ বিমানগুলোকে অনেকক্ষণ আকাশে থাকতে হতো, কিন্তু জ্বালানি তো সীমিত, তাই মাঝ আকাশেই জ্বালানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়, যেন যুদ্ধ থামিয়েই নামতে না হয়, আবার শক্তিও না ফুরায়। এক কথায় যুদ্ধের মাঝপথে যেন আকাশে ভাসমান এক ফুয়েল স্টেশন। এই রিফুয়েলিং প্রক্রিয়ায় সাধারণত দুটি প্রধান পদ্ধতি ব্যবহার করা হয়। প্রথমটি হল প্রোব অ্যান্ড ড্রোগ। এই পদ্ধতিতে ট্যাঙ্কার বিমান তার পেছন থেকে একটি পাইপ ছাড়ে, যার মাথায় থাকে ছাতার মতো ছড়ানো অংশ। জ্বালানি নিতে আসা অন্য যুদ্ধ বিমানটি আসে এবং নিজের একটি লম্বা দণ্ড বা প্রোব সেই ছাতার মধ্যে ঢুকিয়ে দেয়। তখনই শুরু হয় জ্বালানি প্রবাহ। দ্বিতীয় পদ্ধতিটি হল ফ্লাইং বুম। এবার যুদ্ধ বিমানকে নিজে থেকে কিছু করতে হয় না। ট্যাঙ্কার বিমান নিজেই নিচ থেকে শক্ত একটি দণ্ড বের করে, যেটি দক্ষ অপারেটরের নিয়ন্ত্রণে সরাসরি গিয়ে যুক্ত হয় অপর বিমানের জ্বালানি ট্যাঙ্কে। এই পদ্ধতিতে তুলনামূলকভাবে বেশি পরিমাণ জ্বালানি দ্রুত সরবরাহ করা সম্ভব। শোনার পর মনে হতে পারে ব্যাপারটা বুঝি বেশ সহজ, কিন্তু বাস্তবে এই পুরো প্রক্রিয়া প্রযুক্তিগতভাবে জটিল এবং একটুও ভুলচুকের সুযোগ নেই। কারণ পুরো প্রক্রিয়াটি ঘটে মেঘ ছুঁয়ে যাওয়া উচ্চতায়, ঘন্টায় শত শত কিলোমিটার গতিতে উঠতে থাকা বিমানের ভেতর, যেখানে প্রতিটি মুহূর্তেই নিতে হয় নিখুঁত সিদ্ধান্ত। একটু এদিক ওদিক হলেই ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। তাই এই কাজে নিয়োজিত পাইলটরা হন সুদক্ষ, শান্ত এবং একেবারে নিখুঁত। এই প্রক্রিয়ায় সবচেয়ে বিখ্যাত ট্যাঙ্কার বিমানের নাম KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার। আর যে যুদ্ধ বিমানগুলো নিয়মিত এই সুবিধা নেয় তার মধ্যে আছে F-22 র্যাপ্টর, F-35 লাইটনিং। তারা মাঝ আকাশে ৫ থেকে ৬ বার পর্যন্ত জ্বালানি নিতে পারে। ১০ মিনিটেই কয়েক হাজার লিটার জ্বালানি ঢুকে যায়। এটা শুধু প্রযুক্তি নয়, এটা আকাশে বন্ধুত্বের গল্প। একটি বিমান চলতে পারছে কারণ আরেকটি তাকে শক্তি যোগাচ্ছে। এটাই তো আসল টিমওয়ার্ক। আকাশে বন্ধুত্বের হাতছানি। Hello viewers, hope you enjoyed the video. আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন, শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে। আর হ্যাঁ, যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি, প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। ভিউয়ার্স, শুধু ইউটিউব নয়, এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক, টুইটার, লিংকডইনেও। ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার। একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে, কানেক্ট হতে পারেন লিংকডইনেও। বিনোদন, ঘোরাঘুরি, রান্না সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের। ইরাবতী, ইয়োর এন্টারটেইনমেন্ট।